হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি মাছের ডিমের বড়া। এটা মুখরোচক, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। তারপর মাছের ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এতে করে মাছের ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও চলে যাবে, আর মাছের ডিমের মধ্যে যে একটা লালা লালা ভাব থাকে সেটাও বেরিয়ে যাবে। তো এটাকে আমি এখন ভালো করে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো এটা ফুটে উঠেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। এটা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে। তারপর আমি এটাকে হাতার সাহায্যে তুলে ছেঁকে নেব। তো দেখো ছেঁকে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি বেশি দিলে খেতেও ভালো লাগবে। তারপর দিচ্ছি কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা। এরপর দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা পরিমাণ কালো জিরে। এরপর আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটির মতো বেসন নিয়ে নিলাম। তারপর সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটা কিন্তু হাত দিয়ে মাখাটাই বেটার হবে। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর বড়াগুলোর যে মাখিয়ে রেখেছিলাম সেই পেস্টটা হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু চেপে চেপে পাতলা করে কড়ার মধ্যে ছাড়তে হবে, কারণ মোটা করে ছাড়লে বেশি ভিতরটা ভাজা হবে না। একটু পাতলাভাবে ছাড়লে দুপিঠ ভালোভাবে ভাজা হবে আর ভিতরটাও ভালোভাবে ভাজা হবে। এরপর আমি কয়েকটা ডিমের বড়া ছেড়ে দিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে। আর একটা পিঠ আমি উল্টে দিচ্ছি। এটা আর একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তারপরে এইগুলো এখন দেখো রেডি হয়ে গেছে। আমি তেল ঝারিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তারপর আমি একই প্রসেসে বাকি যে মাছের ডিম মাখানোটা আছে সেটাও ছেড়ে দিচ্ছি। তো এটা আমি মাঝখানে ভালো করে উল্টে পাল্টে দুপিঠ দিয়েছিলাম। এটাও এখন ভাজা কমপ্লিট। ঠিক এই রকম পরিমাণে একটু লাল লাল করে ভাজতে হবে। ডিমের বড়াগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবে। এটা কিন্তু মুখরোচক, খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আজ এই পর্যন্ত।